Hi everybody, I am Ahmad Mainul Islam. Welcome back to English Learning Place. Hope everybody is very fine during Corona pandemic. আজকের আলোচনার বিষয় লং সেন্টেন্স গঠনের শব্দবিন্যাস. This is the most important chapter of English grammar. We have to know how to make long sentence. Otherwise, it is not possible to understand any English sentence. By watching this video, we will be able to know actual শব্দবিন্যাস for making a sentence. Then, sentence making procedure. At last, sentence analysis. Let's go for discussion. লং সেন্টেন্স গঠনের শব্দবিন্যাসটা হলো প্রথমে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, দেন অক্সিলিয়ারি ভার্ব যদি দরকার হয়। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এবং পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব নেই যদি বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। দেন মেইন ভার্বের প্রয়োজনীয় ফর্ম। মেইন ভার্ব বলতে বোঝানো হচ্ছে ফাইনাইট ভার্বকে, অবজেক্ট। ফাইনাইট ভার্ব কিভাবে সংঘটিত হচ্ছে, ফাইনাইট ভার্ব কোথায় সংঘটিত হচ্ছে, ফাইনাইট ভার্ব সংঘটিত হওয়ার সময় প্লাস নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব বলতে বোঝানো হয়েছে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড আদার্স। এই অর্ডার মেনটেন করে আমাদেরকে লং সেন্টেন্স গঠন করতে হবে। লেটস গো ফর এক্সপ্লেনেশন। স্টেপ 1, সাবজেক্ট নির্বাচন। কে ফাইনাইট ভার্বটি করছে, যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, হেল্পিং ভার্ব নির্বাচন। সমাপিকা ক্রিয়ার ধরন দেখে টেন্স নির্বাচন করে হেল্পিং ভার্ব সিলেক্ট করব। স্টেপ নাম্বার 3, মেইন ভার্বের কারেক্ট ফর্ম। টেন্স সিলেক্ট করে সমাপিকা ক্রিয়ার কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 4, অবজেক্ট নির্বাচন। কি করছে দ্বারা সাবজেক্টকে কোশ্চেন করতে হবে, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। স্টেপ নাম্বার 5, প্লেস। ফাইনাইট ভার্ব সম্পাদিত হওয়ার স্থান। ফাইনাইট ভার্বটা কোথায় সংঘটিত হচ্ছে। স্টেপ নাম্বার 6, ফাইনাইট ভার্ব কিভাবে সংঘটিত হচ্ছে। দেন স্টেপ নাম্বার 7, টাইম। ফাইনাইট ভার্ব সম্পাদনের সময়। অ্যাট লাস্ট স্টেপ 8, অসমাপিকা ক্রিয়া। এই অর্ডারটা মেনটেন করে আমরা ইংলিশে বড় বড় সেন্টেন্স গঠন করতে পারবো এবং যে কোনো ধরনের বাক্য অ্যানালাইসিস করতে পারবো। এখন আমরা একটি বড় সেন্টেন্স অ্যানালাইসিস করব, তাহলে আমাদের ওপরের ফর্মুলাটা আমাদের খুব সহজ হয়ে যাবে। প্রথম বাক্যটি হলো, আমার বাবা অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত করতে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে কি। এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে ফাইনাইট ভার্ব কে প্রশ্ন করতে হবে, কে দ্বারা। এখানে ফাইনাইট ভার্ব কোনটা, প্রতিষ্ঠা করেছেন। কে প্রতিষ্ঠা করেছেন, উত্তর হলো আমার বাবা। আমার বাবা প্রতিষ্ঠা করেছেন, তাহলে এখানে আমার বাবা হলো সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, সমাপিকা ক্রিয়ার ধরন দেখে টেন্স নির্বাচন করে হেল্পিং ভার্ব সিলেক্ট করতে হবে। তো এখানে ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব প্রতিষ্ঠা করেছেন। তাহলে প্রতিষ্ঠা করেছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতএব আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ, কিন্তু আমার বাবা এখানে সাবজেক্ট এবং সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হেল্পিং ভার্ব হবে হ্যাজ। স্টেপ নাম্বার 3, যেহেতু ইহা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেহেতু আমরা জানি মেইন ভার্বের পিপি ফর্ম ব্যবহার করতে হবে। মেইন ভার্ব ইকুয়াল টু হলো ফাইনাইট ভার্ব। প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করার ইংলিশ হলো এস্টাবলিশ। আমাদেরকে 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। 2 নাম্বার ফর্ম হলো এস্টাবলিশড, 3 নাম্বার ফর্ম হলো এস্টাবলিশড। আমাদের এই ফর্মটা ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 4, অবজেক্ট নির্বাচন। তা আমার বাবা কি প্রতিষ্ঠা করেছেন,
উত্তর হলো একটি প্রাথমিক বিদ্যালয়, যার ইংলিশ হলো আ প্রাইমারি স্কুল। স্টেপ নাম্বার 5, প্লেস, ফাইনাইট ভার্ব সম্পাদনের জায়গা। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে কোথায় প্রতিষ্ঠা করেছেন। উত্তর হলো আমাদের গ্রামে, যার ইংলিশ হলো ইন আওয়ার ভিলেজ। স্টেপ নাম্বার 6 এবং 7 নেই। প্রত্যেকটা স্টেপ থাকতে হবে একটি বাক্যে এমন কথা নাই, দু একটা স্টেপ মিসিং থাকতেও পারে। দেন স্টেপ নাম্বার 8, শিক্ষিত করতে। তাহলে করতে আসে, তাহলে এটা একটা ইনফিনিটিভ। তো অশিক্ষিত লোকদেরকে হলো ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত করতে ইংলিশ হলো টু এডুকেট অ্যান আনএডুকেটেড পিপল। তাহলে ফাইনাল বাক্যটি হলো প্রথম স্টেপ থেকে সাবজেক্ট মাই ফাদার, দ্বিতীয় স্টেপ থেকে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব হলো হ্যাজ, স্টেপ নাম্বার 3 থেকে মেইন ভার্বের পিপি ফর্ম এস্টাবলিশড, ফোর্থ নাম্বার স্টেপ থেকে অবজেক্ট আ প্রাইমারি স্কুল, ফিফথ স্টেপ থেকে প্লেস ইন আওয়ার ভিলেজ, স্টেপ 6 এবং 7 অ্যাবসেন্ট। স্টেপ নাম্বার 8 ইনফিনিটিভ টু এডুকেট অ্যান আনএডুকেটেড পিপল। ফাইনাল বাক্যটি হলো মাই ফাদার হ্যাজ এস্টাবলিশড আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ টু এডুকেট অ্যান আনএডুকেটেড পিপল। আমার বাবা অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত করতে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। দেন আমরা আরেকটি বাক্য অ্যানালাইসিস করব। বাক্যটি হলো আমি 2008 সালে আমার জন্মদিনে সকালের খাবার খেয়ে পায়ে হেঁটে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য গণিত পড়তে মহাবিদ্যালয়ে যাই নাই। এটা অনেক বড় একটা বাক্য। তো এই বাক্যটিকে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথম স্টেপ সাবজেক্ট বের করতে হবে। তাহলে সাবজেক্ট চেনার জন্য ফাইনাইট ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা। এখানে ফাইনাইট ভার্ব হলো যাই নাই। তাহলে কে যাই নাই, কে মহাবিদ্যালয়ে যাই নাই, উত্তরটা হলো আমি। তাহলে এখানে আমি হলো সাবজেক্ট। স্টেপ নাম্বার 2, সমাপিকা ক্রিয়ার ধরন থেকে টেন্স নির্বাচন করে হেল্পিং ভার্ব সিলেক্ট করতে হবে। এখানে ফাইনাইট ভার্ব হলো যাই নাই এবং এখানে বিগত একটা সাল উল্লেখ রয়েছে 2008 সাল, তাই ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্স এবং নাই থাকার কারণে এই বাক্যটি হলো নেগেটিভ সেন্টেন্স। অতএব হেল্পিং ভার্ব হলো ডিড এবং নেগেটিভ সেন্টেন্সের জন্য নট ব্যবহার করতে হবে। সাধারণত অ্যাফারমেটিভ সেন্টেন্স হলে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয় না। আর যেহেতু ডিড নট ব্যবহার করা হয়েছে, সুতরাং মেইন ভার্বের পাস্ট ফর্মের পরিবর্তে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। স্টেপ নাম্বার 3, যেহেতু ইহা পাস্ট ইনডিফাইনাইট টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, সেহেতু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। মেইন ভার্বটা হলো কি যাই নাই, সুতরাং এখানে গো ওয়েন্ট গন, সুতরাং আমাদের গো ব্যবহার করতে হবে, নট ওয়েন্ট। স্টেপ নাম্বার 4 এখানে নেই, মানে অবজেক্টের অংশটুকু নেই। স্টেপ নাম্বার 5, প্লেস, মানে ফাইনাইট ভার্ব সম্পাদনের জায়গা বা সংগঠনের জায়গা। কোথায় যাই নাই, উত্তর হলো মহাবিদ্যালয়ে, যার ইংলিশ হলো টু কলেজ। স্টেপ নাম্বার 6, হাউ, মানে ফাইনাইট ভার্বটা কোন ওয়েতে সম্পাদিত হচ্ছে। তাহলে কোন ওয়েতে সম্পাদিত হয় নাই, মানে পায়ে হেঁটে যাই নাই, হয়তোবা অন্য কোনোভাবে গেছে, পায়ে হেঁটে যাই নাই। উত্তর হলো পায়ে হেঁটে, যার ইংলিশ হলো 1 ফুট। আমরা এটা জানি, 1 ফুট, পায়ে হেঁটে 1 ফুট। স্টেপ নাম্বার 7, টাইম, ফাইনাইট ভার্ব সম্পাদনের সময়। কখন যাই নাই, উত্তর হলো 2008 সালে আমার জন্মদিনে, যার ইংলিশ হলো 1 মাই বার্থডে ইন 2008। একাধিক টাইম থাকলে আমরা ছোট টাইম থেকে বড় টাইম লিখব। স্টেপ নাম্বার 8, এখানে পড়তে থাকায় একটা ইনফিনিটিভ। আমরা জানি বাংলার ক্রিয়াগুলো তে থাকলে, করার থাকলে
আমরা ইনফিনিটিভ ব্যবহার করে ইংরেজিতে কনভার্ট করব। আর গণিত হলো ইনফিনিটিভের অবজেক্ট, যেমন গণিত পড়তে ইংলিশ হলো টু স্টাডি ম্যাথামেটিক্স। ফর প্লাস ভার প্লাস আইএনজি করেও কি করা যায়, ইংরেজিতে ট্রান্সলেট করা যায়। যেমন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এর ইংলিশ হলো ফর মেকিং গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এবং সকালের খাবার খেয়ে একটি প্রেজেন্ট পার্টিসিপল, যার ইংলিশ হবে ইটিং ব্রেকফাস্ট অর হ্যাভিং ব্রেকফাস্ট। তাহলে প্রত্যেকটা স্টেপ থেকে আমরা এখন শব্দগুচ্ছগুলো নিয়ে আমরা ফাইনাল বাক্যটি আমরা গঠন করতে পারবো। প্রথম স্টেপ থেকে, স্টেপ নাম্বার 1 থেকে সাবজেক্ট আই, স্টেপ নাম্বার 2 থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে হেল্পিং ভার্ব ডিড নট, স্টেপ নাম্বার 3 থেকে মেইন ভার্ব গো, স্টেপ নাম্বার 5 থেকে প্লেস টু কলেজ, স্টেপ নাম্বার 6 থেকে 1 ফুট, স্টেপ নাম্বার 7 থেকে 1 মাই বার্থডে ইন 2008, স্টেপ নাম্বার 8 থেকে টু স্টাডি ম্যাথামেটিক্স এবং ফর মেকিং গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, সকালে খাবার খেয়ে ইটিং অর হ্যাভিং ব্রেকফাস্ট। দ্য ফাইনাল বাক্যটি হলো I didn't or I did not go to college on foot on my birthday in 2008 to study mathematics for making good result in the exam having breakfast. Or I didn't go to college on foot on my birthday in 2008 to study mathematics for making good result in the exam eating breakfast. আশা করি বাক্যটি বোঝা গেছে এবং কিভাবে বড় বড় বাক্য তৈরি করতে হয় এই সম্পর্কে